অফিসে যাচ্ছেন? জি চাকরি করেন? জি অফিস কোথায়? বনানি। আমি তো বনানির দিকে যাচ্ছি, আপনি আমার সাথে চলেন, আমার ট্রায়ালটাও হয়ে যাবে। আসেন। কিসের ট্রায়াল? আমার বাবা আমাকে এই গাড়িটা গিফট করছে, আর এই গাড়িটা আমি আমার হাজবেন্ডকে নিয়েছি, তো আপনি উঠলে আসলে আমার ট্রায়ালটা হয়ে যাবে। ঠিক আছে, আসেন। আমি উঠলে ট্রায়াল হয়ে যাবে। আর একটা কথা বলবো, আপনি কিছু মনে না করলে, এই যে আপনার হাজবেন্ডকে নিয়ে গাড়ির যে প্ল্যানটা করতেছেন, আমি যদি ভুল না করি এটাকে তো যৌতুক বলে, তাই না? তো যৌতুক আসলে দেওয়া নেওয়া করাটা একদম ঠিক না। ঠিক আছে, আপনি একটা ছেলে মানুষকে তাহলে আর বিয়ে করতেছেন না, এটা মনে হয় একটা ছেলে মানুষকে আপনি কিনতেছেন। একজন ছেলেকে একটা পণ্য বলেন। আপনি বেশি কথা বলা। ওজন কত আপনার? ওজন কত? 86.24। পারফেক্ট কি ওজন। আমি আসলে ঠিক করছি কি, আমি ঠিক এই ওজনের একজনকে দিই। হ্যাঁ, না একদম বিঘা টেকার আপনার যা আছে না, ঠিক এইরকমই হবে। আপনি একটু কম স্মার্ট আছেন, বাট সমস্যা নেই, ওটাও চলবে। আপনি তো বললেন, আমি ঠিক করছি আমি এরকম একটা বড় জিপি বিয়ে করবো। আপনি একদম পারফেক্ট আমার। আপনি চলেন তাহলে, ট্রায়ালটা কিন্তু ঠিকঠাক মতো করছেন। ঠিক আছে, আসেন। যাবো না। ওয়েটটা তো আমি 4 মাস আগে মাপাইছি। এর মাঝে আমি অনেকবার হোটেলে যেয়ে কালাভুনা খাইছি। কালাভুনা খাওয়ার কারণে আমার একটু ওজন বেড়ে গেছে। এখন আমি আর 86 না, এখন আমি 96। সরি, আমি আপনাকে কোঅপারেট করতে পারলাম না। টু আইডিয়া যে রাস্তায় মেশিনে ওয়েট মাপায় না, ওখানে গিয়ে আপনি একটু দাঁড়াইলে দেখবেন যে 86 এর কেউ না কেউ চলে আসবে। আপনি তাকে নিয়ে ট্রায়াল দেন। তাহলে আগাইতেছেন কেন? পলাপলি খেলবেন? এখন তো আমি তো অফিসে যাবো। একটা কাজ করে অফিস করে এসে পরে খেলি, আমার খেলতে ইচ্ছে করতেছে না। আপনি কি বলো ধরো না চালাক আছে? হ্যাঁ, কি ব্যাপার? ড্রাইভার তো না, এই গাড়ি কি একা একা চলে? ফ্যামিলির সবাই পাগল। তো আপনি আমাকে জানালার কাটতে কেন ভাঙছেন? আপনি কিন্তু পরপর 2 দিন 2টা জিনিস ভাঙছেন। আসলে সত্যি কথা বলতে ওইটা আমি তো ভাঙি নাই। আমি কি আপনি ভাঙেন নাই? আপনি ভাঙেন নাই? অস্বীকার করতেছেন? আমি নিজের চোখে দেখছি, অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, অস্বীকার করব না। আমি ক্ষতিপূরণ দিব। আগের মাসে ভাড়াটা যখন দিব, আমি ওটার সাথে এই কাছের টাকাটা ন্যাক করে দিব। টাকা বেশি হয়ে গেছে? কথায় কথায় শুধু আমি দিয়ে দিব কি টাকা বেশি হয়ে গেছে আপনার? আমার টাকা কিভাবে বেশি হবে? আমি কি বাড়িওয়ালা? আমি তো ভাড়া দিয়া যা টাকা আমার সব দিয়ে দিই। সরি বলেন। সরি। আমাকে বললে তো হবে না, আমার ভাইকে বলতে হবে, কারণ আমার ভাই নিজের হাতে কাজগুলো কিনেছিল। যেমন আমাকে বলেন, যান। নির্মল ভাই একটু ব্যস্ত। থ্যাংক ইউ। কি জন্য? আপনি যদি ঠিক সময় ওনাকে জানলা দুটা খুলতে না বলতেন, আমি এতক্ষণে বমি করে দিতাম। তো আপনার ওজন এখন 86.24 হয়ে গেছে? হ্যাঁ, গতকাল মাপালাম তো, ওজন মেপে দেখি যে আগের মতোই আছে। আমার ওজন 1 গ্রামও বাড়ে নাই। কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক চিন্তার। আমি প্রত্যেক দিন রাতে হোটেলে বসে যে পরিমাণের কালাভুনা খাই, আমার তো ওজন বেড়ে যাওয়ার কথা, বাড়লো না কেন? তাহলে কি ওরা গরুর মাংস দিচ্ছে না? আমার মনে হয় কি ওগুলো না তাও তো না, তোমারও কিছু মায়ের সাথে খাওয়াচ্ছে। আচ্ছা, আপনি এগুলো নিয়ে এখন আর কথা বলেন না। আমি কিন্তু গাড়ির ভিতরে বমি করে দিব জানলা খোলা অবস্থাতেই। আজকে তা আপনি যে গাড়িতে উঠতে রাজি হয়ে যাবেন সেটা কিন্তু আমি বুঝতে পারি। তো মজা করছিলাম আপনার সাথে। আপনার কি এই গাড়িতে ওঠার আলাদা অন্য কোনো কারণ আছে? ওইটা বিটা? জি। কি কি? আপনি বিয়ে করার পরে জামাইকে নিয়ে গাড়িতে উঠতে কেমন লাগে এটা একটু ট্রায়াল দিয়ে দেখতে চান? সাথে সাথে আমার মাথায় আসলো যে আমি তো একদিন বিয়ে করব। আমার বউ যদি বড় লোক হয়, ওর তো একটা গাড়ি থাকবে। হ্যাঁ, বা আমি একটা ছোটখাটো গাড়ি হলো তো কিনবো, তো ওই গাড়িতে বউ কিনে উঠলে কেমন লাগবে? তখন যদি আমি বমি করে দিই, এই জন্য আগে থেকে একটু ট্রায়াল দিয়ে অভ্যাস করে নিলাম। আপনাকে দেখতে না বড় মনে হলো, আপনি দেখছি আমার আরেকটা রিজন ও বলেন। এই যে দেখেন, আমার কিন্তু আগে ছিল কম ধরে আসছে, কিন্তু আপনাদের এই বাড়িতে ওঠার পরে আমার কেন যেন ভাঙারাশি হয়ে গেছে। মানে আমি চাইলেও ভাঙে, না চাইলেও ভাঙে, ভাঙতেই থাকে। আর আপনাদেরকে যে সরি বলতে হয় অনেকবার। তো আমি চিন্তা করলাম যে গাড়িতে উঠে কথা বলতে বলতে আপনার সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়ে যায়, তাহলে আমার তো আর বারবার গিয়ে আপনাকে সরি বলতে হবে না। সম্পর্কের খাতিরে আপনিও চেপে পড়বেন। তো মোটেও গলত না, চশমা পরে থাকে কালুদের মতো, কিন্তু আসলে কিন্তু আপনি আমাদের থেকেও বেশি চালাক। আমার তো বুদ্ধি আছে। হাসনি। আর আপনার যে ধান্দা, মানে আপনি যে আমার সাথে সুসম্পর্কের কথা বলে, সেটা সুযোগ যদি আমি না দিই তাহলে তাহলে চেষ্টা চালা যাবো। আর কি করবো বলো? চেষ্টা চালা যাওয়া ছাড়া তার কিছু করার নেই। আচ্ছা, একটু রাখতে হবে, একটু রাখেন না। আমার অফিস চলে আসছে, আমি নেমে যেতাম। আপনার সমস্যাটা কি? এই যে এদিকে আপনি আমাকে দেখে এভাবে পালানোর চেষ্টা করতেছেন কেন? পালানোর চেষ্টা করিনি তো আমি। রিক্সাটাই চলে গেল। শিট, এখন আমি অফিসে যাবো কিভাবে? পরি আমার কাছে সবকিছু বলছে। কি বলছে? শুধু বলে নাই, নালিশ দিছে। আপনি যে প্রত্যেকটা দিন বাসায় এসে আমার সবার সামনে মাথাটা নিচু করে সরি বলেন, তো কেমন দেখা যায় বলেন তো? আমার তো নিজেরই লজ্জা লাগে। আমি বাসায় জন্য কিছু বলি নাই এখন। বিশ্বাস করেন, এখানে আমার কোনো দোষ নাই। একটা নিষ্পাপ মানুষ বারবার ফেসে যাচ্ছে, আমি কি করবো বলেন তো? ন্যায় বিচার কোথায় কি পাবো না? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় বলি, আশা করি আপনি ন্যায় বিচার পাবো। বাসায় বলার দরকার নাই। একটুখানি মান সম্মান বাকি আছে, ওটা আর থাকবে না। ঠিক আছে, অন্য একটা কিছু করতে হবে আমার। ঠিক আছে, আমি তাহলে একটা রিক্সা নিয়ে চলে যাই। না, আপনি যাইতে হবে না, চলেন। বাসায় বললাম না, তুমি চলেন আমার সাথে, আমি রেস্টুরেন্টে যাবো। পারবো না, দেরি হয়ে যেতেছে, অফিসে অনেক দেরি হয়ে গেছে। শিট, আপনার অফিসে যাওয়া লাগবে না। স্যালারি কেটে দেবে। কাটলে কাটুক, না, বাড়ি ভাড়া দিতে হবে, জরিমানার বিষয়টা। আপনি এখন আমার সাথে যাবেন। আমি কিন্তু বাসায় কোনো কিছু বলি নাই। আমি যদি বলে দিছি তাইলে কিন্তু আপনার খবর আমি বলছি। সেতে 5,000 মাইনাস। কি বলতেছেন আপনি? বললাম না, মান সম্মান বাড়াইতে হবে। ওরা স্যালারি কাটার আগে আমি হিসাব করে আমি নিজেই বলবো, এই টাকা আমাকে দিতে হবে না। শেষ, চলেন। কোথায় যাবেন? চলেন। চলেন।
ও আচ্ছা, 1 মিনিট, আপনার মোবাইলটা আগে আমাকে দাও। মোবাইল কেন? দিতে বলছি এজন্য। আপনি বলেন একটু মুখে আগে নাম্বারটা নিচ্ছি। আমি মুখে বলি পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনার চোখটা একটু বন্ধ করতে হবে, আমি পাসওয়ার্ড দিতে পারবো না। যাতে মাতাল তালে ঠিক না। 1 মিনিট। আচ্ছা, এই যে নাম্বার নিতে যে আবার নিষ্পাপ মানুষটা আবার ফেসে যাবে না তো? ফার্স্টে আসবেন, উপরে গিয়ে সরি বলবেন, তাহলে তো হয়েছে। নেন তো, আমি সেভ করে দিলাম। জি, চলেন আমি রিক্সায় আছি, আপনি গাড়িতে যান। সামনে হাঁটেন। আচ্ছা, আপনি কি পুরো রেস্টুরেন্ট রিজার্ভ নিয়েছেন? না তো, মানুষজন তো নাই একটাও। আমি একটু নিরিবিলি জায়গা পছন্দ করি, আর তার প্লেট একটু এক্সপেন্সিভ তো সবাই আসতে পারে। আর এটার মধ্যে না বেঁচে জন্য পাইছেন, কারণ পানি মিলানো হয় না, সলিড। ও, বেঁচে দিতে পারতো, কিন্তু আমার মনে হয় জানেন খাবার বেশি একটা ভাব জন্য কেউ আস। খাবার না খেয়ে জাজ করার দরকার নেই। এসি তো মুখে বেশি পড়ছে। খাবার আর একটা জুস সেম কথা। এখন আপনি এইসব বাদ দিয়ে আমি একটু যেটা জিজ্ঞেস করতেছি ওটার অ্যান্সার দেন। বলেন, খাবো না। আপনি কখনো প্রেম করছেন? না, কখন করি নাই, করার কথা ছিল কিন্তু কথাটা রাখতে পারি নাই। তাহলে তো আপনার কথা কোনো দাম নাই, এটাই ভাবছিলাম। কি সেন্টেম করেন না, নাহলে আপনি ওই সজনের মতো ছেলেকে কিভাবে করে কাজ পান? হ্যাঁ, কি জানেন ও কেমন? উপরে কি সবসময় ডিস্টার্ব করে। আমি শিওর আপনাকে হেল্প করতেছেন, তাই না? ফেসে গেছি আমি, আবার ফেসে গেছি ওর কাছে। বারবার শুধু ফেসে যায়, মানে আমাকে নিজে রূপে ফাঁসাই দিচ্ছে। হ্যাঁ, আমি রাস্তায় যাচ্ছিলাম, আমাকে ডেকে বললো, ভাইয়া আমি একটা ছাদ বাগান দিব, আপনাদের উপরে নাকি একটা ছাদ বাগান আছে, আমাকে একটু ওখানকার ফুল দেখাবেন, কিভাবে সার দেয় একটু দেখাবেন, তাহলে আমার জন্য খুব উপকার হতো। আমি ভাবলাম যে আপনারা এত সুন্দর করে একটা ছাদ বাগান বানাইছেন, মানুষের উপকার যদি না আসে তাহলে কি কাজে আসবে বলেন? আমি তো ওকে নিয়ে গেছি উপরে, তো গোলাপের জায়গায় আপনার বোনকে দেখে দিচ্ছে। আমি তো বুঝতেও পারি নাই। কি বিয়ে করতেছেন না কেন? বিয়ে করতেছেন না কেন? করবো। আমার তো মনে হয় আপনি বিয়ে করবেন। আমার কি মনে হয় জানেন, আপনি কোথাও ছ্যাঁকা খেয়ে ডাকা হয়ে গেছেন যে বিয়ে করতে চাই। তো বয়স পাবে শিখছে। বস জানে চশমাটার জন্য আমার মনে হতে পারে, কিন্তু চশমাটা করলে কিন্তু মিয়া আমি সেটেলমেন্টের জন্য ট্রাই করতেছি, তো এই জন্য একটু দেরি হইতেছে। সেটেলমেন্ট ধরে করে ফেলবো। আগের বাসাটা ছেড়ে আসছে না? এটা তো অনেক একটা প্যাচের কথা। আমরা যখন বাসাটা নিতে গেছি, বাড়িওয়ালা আঙ্কেল আমাকে দেখে বললো, বাবা তোমাকে তো দেখে অনেক ভদ্র মনে হচ্ছে, তুমিও চশমা পরো, আমিও চশমা পরে, ঠিক আছে, কিন্তু এই যে চশমা মিলে যত যেন আবার চিমটি ক্রস করো না। হ্যাঁ, বলবো আঙ্কেল করলে কি হবে? আমাকে বলে যেটা করলে নাকি উনি আমার এই যে এই চশমাটাকে ডাবল বানিয়ে দিবে। আমি বলছি কিভাবে আঙ্কেল, একটা নতুন চশমা কিনে দিবেন? সে বলছে যে না, একটু ঘুষি দিয়ে চশমাটা ভেঙে ফেলবে। আমি তো রিস্কে পড়ে গেলাম না, আমি মাথা নিচু করে উঠিও মাথা নিচু করে, কিন্তু উনার মেয়ে যখনই আমাকে নামতে দেখে চশমা নামায় চোখ মারে, তারপর যখন উঠতে দেখে চশমা উঠায় চোখ। আপনি প্রেম করেন নাই, আপনার বিয়েও হয় না, তো আপনার জীবনে কিন্তু মেয়ে ঘুচি তলেন তার পাস দেখে বাসাটাও তাছাড়া পুমের কারণ। হ্যাঁ, আমার কি মনে হয় জানেন, আমার তো কুম্ভ রাশির পাশাপাশি আপনার বাসে ওঠার সাথে সাথে পাঙ্গা রাশি হয়ে গেছে। আমার মনে হয় একটু মেরি রাশিও আছে। আমি হাত দেখাবো, জ্যোতিষীকে হাত দেখে ঠিক করেছে। কি আবার আমার সাথে কি? সরি বলবো, বলো কোনো সমস্যা, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তুমি বলো ভাইয়া। ভাইয়া তো আপনার অনেক পছন্দ করে, ভালোবাসে, মনে কথাটা আপনাকে বললো। তুমি এটা তোমাকে এটা কথা মনে কথাটা বলতাম। তুই আবার কিন্তু কথা বলতেছো, প্লিজ তুমি কথাই বলো না। কি বলে গেল? ও যা বলছে সব সত্যি? ফেসে যাচ্ছে একটা নিরীহ ছেলে এই সব দুস্থ মানুষদের জন্য আমার ফাঁসাই দিয়ে চলে গেছে। ফাঁসাই দিয়ে চলে গেছে? হ্যাঁ, ছেলেটা খাওয়া কাজ নেই, তাই না? ঠেকা পড়ছে তো আপনাকে ফাঁসানোর জন্য। আপনি কি ওর কোনো ক্ষতি করছেন? না। আপনি মারছেন ওকে? ওর রিলেশনশিপে ব্যাঘাত ঘটেছেন? না। তাহলে কেন শুধু আপনাকে ফাঁসাবে? চুপচাপ যে আমি শান্তিপ্রিয়, এই জন্য হয়তো বা শয়তান ওকে একটু লাড়ে চারে। আপনাকে তো নাড়া চাড়ে না, না ভদ্র মানুষ। তাহলে বলেন এখন কি বলবো? যেটাও বলে গেল। কি বলছো? অনেকগুলো কথা বলছেন। লাভ ইউ বলেন। আই লাভ ইউ বলেন। আপনি আমাকে বলেন আই লাভ ইউ তো? আই এম সরি তো, এটা আমি আপনাকে বলতে পারবো না। একবার হয়েছে কি, একটা মেয়ে আমার দিকে তাকায়, আমার কাছে এসে চোখ মারছে। হ্যাঁ, আমাকে যখন চোখটা মারছে, আমার পুরো শরীর হঠাৎ করে দেখি গরম হয়ে যেতেছে, আমি কেমন যেন কাঁপতেছি। পরে আমি কাঁপতে বাসায় যে একটা থার্মোমিটার দিয়ে দেখি 104। আমি কিন্তু ওই দিন বুঝে ফেলছি যে মেয়ে মানুষ আমার কাছে আসলে আমার জ্বর আসে, আমি পারবো না, সরি। এই সরিটা না আমাকে বলবেন না। আপনি এখন আমার বাসার সামনে যাবেন, বাসার সামনে বাসার ভিতরে যাবেন, গিয়ে আমার বাসার সবাইকে বলবেন আই লাভ ইউ তোহা। আমি এটা তোমাকে বলতে পারিনি, এই জন্য আমি আপনাদের সবাইকে সরি বলতে আসছি। যান। মানে বাসার মুরব্বীদের সামনে যে যদি ভালোবাসার কথা বলি, ওনারা যদি মাইন্ড করে পরে, তো আবার সবাইকে সরি বলতে হবে। আমি জুনিয়রদেরকে বলি। আপনি গিয়ে সবাইকে বলবেন, আর যদি না বলছেন না, আমি এরপর আপনাকে পিটাবো।